আজকে তোমাদের সামালবং হোমস্টে এবং মামরিং হোমস্টে দুটো জায়গার খোঁজ দেবো যেটা আমাদের নিজস্ব। এই হচ্ছে আমাদের সামালবং হোমস্টে এবং এই সামনেই রয়েছে সিঁড়ি এবং সিঁড়ির আশেপাশেও প্রচুর গাছ রয়েছে, যেগুলো ফুলের গাছ, সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে। চলো তোমাদের উঠে গিয়ে দেখাই যে তোমাদের কতটা সুবিধে। সিঁড়ি একদম অল্প একটুখানি, খুব বেশি নয়, আর সিঁড়ির রেলিংয়ের পাশে প্রচুর গাছ রয়েছে। এগুলো কিন্তু হাতে লাগানো নয়, এগুলো অটোমেটিকই হয়েছে গাছগুলো। ফুলগুলো কি সুন্দর লাগছিল, পুরো হলুদ ফুল। আর সিঁড়ির পাশে রেলিংটা দেওয়া হয়েছে কারণ অনেক হয়তো বয়স্ক মানুষরা আসবে, তো তাদের ধরতে সুবিধা হবে, ধরে সিঁড়ি দিয়ে উঠতে সুবিধা হবে, যার জন্য সিঁড়ির পাশে এই রেলিংটা করা হয়েছে। এবং হোমস্টের সামনে রেলিং দেখতেই পাচ্ছ, একটা বিশাল লন রয়েছে যেখানে তোমরা অনায়াসেই বারবিকিউ বা বসে আড্ডা দেওয়া করতেই পারো। আর এই হচ্ছে রাস্তা, একদম হোমস্টের পাশেই মেন রোড। এখানে তোমরা গাড়ি থামিয়ে আরাম করেই হোমস্টেতে চলে আসতে পারো। আর হোমস্টের সামনের থেকে কিছুটা এমন ভিউ খুব সুন্দর। এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এবং তোমরা নাথুলা রেঞ্জ অবধি দেখতে পারবে। এখন তো ওয়েদার এতটাও ক্লিয়ার নয়, কেমন যেন কুয়াশাচ্ছন্ন, তাও পাহাড়ের এত পরিমাণে লেয়ার দেখা যাচ্ছে। যদি ক্লিয়ার থাকতো তাহলে বুঝতে। এই হোমস্টের আশেপাশে তোমরা প্রচুর গাছ পেয়ে যাবে, আর এগুলো হাতে লাগানো এই গাছ সব। এই হোমস্টের থাকা এবং খাওয়া, 4 বেলা খাওয়া সমেত আমরা 1200 টাকা করে রেখেছি। হোমস্টে থেকে কিছুটা দূরেই এই একটা ঘোরার জায়গা রয়েছে, জায়গাটা পালা নামে পরিচিত। এখানে একটা নদী, আর এই নদীর এই পাশটাতে এরকম আছে, আর ওই আরেকটা পাশে, সেখানেও তোমরা নেমে আরাম করে ঘুরতে পারো, ছবি তুলতে পারো। এখানে একটা সুইমিং পুল করা আছে, সেগুলো ন্যাচারাল সুইমিং পুল। বলে রাখি, আমাদের এই হোমস্টে শিলিগুড়ি থেকে মাত্র 3 ঘন্টা ডিস্টেন্সেই তোমরা চলে আসতে পারবে খুব সহজে, রাস্তাও খুব। তাছাড়া এখানে ছবি তোলার জন্য বেশ সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট রয়েছে। এই জায়গাটা আমাদের হোমস্টে থেকে গাড়ি করে মোটামুটি 20 মিনিট মতো লাগবে এখানে আসতে। এবং এখানে তোমরা বিকেলের টাইমে এসে অনেক কিছু অ্যাক্টিভিটি করতে পারো, খুব সুন্দর একটা জায়গা। আমাদের আরেকটা হোমস্টে শিটংয়ের মামরিং জায়গায়, এটাও একটা অফবিট লোকেশান। এ হচ্ছে আমাদের দিনের ভিউ। এই হোমস্টেটা আমরা যখন চালু করার আগে ভিডিওটা করেছি বলেই অনেকটা সাজানো গোছানো নেই, কাজটা একটু বাকি ছিল, তো সেটা এখন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, কারণ এখন চালুও করে দিয়েছি, যার জন্য সমস্ত কিছু। আর এই হচ্ছে রাত্রের কিছুটা এরকম ভিউ। রাত্রের ভিউ খুব সুন্দর, দেখতেও খুব সুন্দর লাগছে। এই হোমস্টে আসতে গেলে শিলিগুড়ি থেকে মাত্র 2.5 থেকে 3 ঘন্টা লাগে। তোমরা এই হোমস্টে কার্শিয়াং হয়েও আসতে পারো, অথবা মংপু যোগীঘাট হয়েও আসতে পারো। আর এই হোমস্টের পাশে কিছুটা এইরকম ভিউ, বিশাল একটা পাহাড় দেখা যায় খুব কাছের থেকে। আর এই পাহাড়ের যে বড় অংশটা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে চটকপুরের পাহাড়। আর এই সামনের দিকটা, মানে এই ভিডিওর বাম পাশের দিকটা পুরো ফরেস্ট এরিয়া পড়ছে। এই হোমস্টেতেও পার পারসন থাকা এবং 4 বেলার খাওয়া নিয়ে আমরা 1200 টাকা রেট রেখেছি। তোমরা অনায়াসে বুক করতে পারো, আমি বুকিং নাম্বারও শেয়ার করে দেবো তোমাদের। তোমরা যদি ভাবো সাইট সিন করবে, তাহলে এখান থেকে অজস্র সাইট সিনও রয়েছে। হোমস্টের সামনেই তোমরা এইরকম জঙ্গল দেখতে পেয়ে যাবে, পায়ে হেঁটে তোমরা এই জায়গাটা আরাম করে এক্সপ্লোর করতে পারো। আর এর আশেপাশে ছোট ছোট ঝর্ণাও রয়েছে বেশ অনেকগুলোই, তার মধ্যে আমি তোমাদের দেখাই কয়েকটা ঝর্ণা। এই হচ্ছে যেমন একটা ছোট্ট ঝর্ণা, এগুলো বর্ষাকালে অনেক বড় হয়ে যায় যদিও, আর জলও বেশ যথেষ্ট বড় ছিল। এই ঝর্ণা ঠিক ওপরে বিশাল একটা বড় দেখা যায়, কিন্তু সেটা পায়ে হেঁটে উঠতে হবে। তোমাদের অরিজিনাল সাউন্ড শোনাই এই ঝর্ণার। দুপা এগিয়ে গেলে আরেকটা এরকম ঝর্ণা তোমরা দেখতে পেয়ে যাবে, ওইটাতে এর থেকে জলটা আরেকটু বেশি। এই হচ্ছে ঝর্ণা। তোমাদের বলেছিলাম যে এই ছোট ছোট ঝর্ণার উপরে একটা বিশাল বড় দেখা যায় ঝর্ণা, তো সেটা দেখো, তোমাদের দেখানোর চেষ্টা করছি। কতটা দেখাতে পারবো বা ক্যামেরায় কতটা আসবে সেটা আমি বলতে পারবো না। এই যে ওই দূরে দেখা যাচ্ছে, এইটা এই জঙ্গল বেয়ে উঠতে হয়, তাহলে তোমরা এই বড় ঝর্ণাটা পেয়ে যাবে।
এগুলো হচ্ছে জঙ্গল, আর এর থেকে আবার একটু সামনে গিয়ে আরেকটা এরকম ঝর্ণা দেখা যাবে। এই হেঁটে এসে এইখানে তোমরা এরকম একটা ভিউ পেয়ে যাবে, খুব সুন্দর লাগবে ভিউটা, পাহাড়ের অনেক লেয়ার দেখা যায়। আর এই বড় পাহাড়টা ঠিক পেছন সাইডটায় কাঞ্চনজঙ্ঘা, সেটা আমাদের ঠিক অপোজিট সাইডে মোটামুটি 200 মিটার মতো হেঁটে গেলেই পুরো ভিউ পেয়ে যাবে তোমরা। এখান থেকে এই রাস্তাটা পুরো উঠে গেল চটকপুর যাওয়ার, ওইখান দিয়ে চটকপুরে যাওয়া যায়।